রায়হান রফির এই সিনেমাটা নাকি বেস্ট সিনেমা। তাণ্ডব এখন পর্যন্ত যা সিনেমা হয়েছে রায়হান রফির সেটা হচ্ছে নাকি বেস্ট সিনেমা, এটাই নাকি এমন বলেছেন শাকিব খান। আর আগের যে তুফান তার রেকর্ড ব্রেক হতে চলেছে, অ্যান্ড বরবাদের রেকর্ডও কি ব্রেক হবে সেটা তো সময় বলবে। কিন্তু এখন শাকিব খান একটা ইন্টারভিউতে কি বলেছেন চলুন শুনে নেওয়া যাক। হ্যাঁ চলুন। তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয় একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর একটা সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই যে এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি ডাবিং এ যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, এটা কি বানালো। মুখ তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ফিল্ম দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান সামনে বসা, আমাদের ডিওপি তাহসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে, এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে। আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো আমার, কার কথা বলবো তাণ্ডবে। আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। এবং এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তো আর সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যে এটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বলল 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে, এবং খুব মানে চলার জন্য চলা না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে, সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট,
নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো দেশের বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড়, তখন আমার মনে হয় যে ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা, এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়াতে একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি 2টা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম। আমার যে লাস্ট সিনেমা গেল, তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাআল্লাহ। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, আমি শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে আর কিছুই শুনি না। আর কি গল্প রাফি, দিস এন্ড দিস, তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি, ডায়লগ কি, ও যে ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায়, এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে, এবং প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে। থ্যাংক ইউ রাফি, এত চমৎকার একটা সিনেমাতে আমাকে কাস্ট করার জন্য। এই প্রোডাকশন হাউসকেও ধন্যবাদ। ভাই, আমাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন, এটা কিন্তু ভাই সত্যি কথা বলছে। একটা ডিরেক্টরকে, এত বড় একজন মেগা স্টার, এত বড় একজন স্টার যার নামে মানুষ সিনেমা হলে চলে যায়, তিনি একটা ডিরেক্টরকে বিশ্বাস করেছেন, সিনেমা ডেট দিয়েছেন শুধুমাত্র একটা গল্পের 1 লাইন শুনে। এবং উনি আমাকে যখন বলছেন রাফি আমি তোকে বিশ্বাস করি, এটা আমার কাছে অনেক বড় দায়িত্ব আর কি। তো ধন্যবাদ ভাইয়া। মানে আসলে আপনার সাথে কাজ না করলে আমি আসলে জানতাম না যে একজন এত বড় স্টার, শুধুমাত্র তাকে বড় স্টার হইলে হয় না, তার মনটা কত বড় হইতো হয়। আপনি এটা প্রমাণ করে দিয়েছেন, এবং আমরা সবাই চাই আপনি আমাদের মাঝে অনেকদিন কাজ করেন, বাংলা সিনেমাকে আসলে আপনি এমন জায়গায় নিয়ে যান যারা সারা পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব করতে পারে। একদমই, পুরো পৃথিবী বাংলা সিনেমা নিয়ে গর্ব ডেফিনেটলি করছে এবং করবে, এবং আগে আরও বড় হবে, এটাই সবাই আমরা কামনা করি। আর আমরাও চাই যে এই সিনেমাগুলো যেগুলো রিলিজ করছে সেগুলো যেন ইন্ডিয়াতেও রিলিজ করে, তাহলে আমরাও এখান থেকে একই সময় দেখতে পাবো। আর বাদবাকি সত্যি কথা বলতে এখানে যেটা আমি দেখতে পেলাম যে শাকিব খান যেভাবে সকলকে ক্রেডিট দিলেন, যে ক্যামেরা থেকে পার্সন থেকে শুরু করে, ডাইরেক্টর থেকে স্ক্রিন রাইটার থেকে শুরু করে এভরিথিং, পুরো টিমকে, মেকআপ থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে সবাইকে, তো সেখানে বোঝা যায় শাকিব খান নিজে কত ভালোবাসেন কাজ করতে এবং সবাইকে কতটা সম্মান দেন, কতটা বড় মনের মানুষ। এই যে সবাইকে একে একে নাম ধরে বলছে যে এই খুব ভালো কাজ করেছে, ও খুব ভালো কাজ করেছে, মানে সবার প্রতি কত কৃতজ্ঞ এত বড় মেগাস্টার শাকিব খান হয়েও যে নিজেকে মানে সাধারণভাবেই দেখছে, এটা আমার খুব ভালো লেগেছে। একদমই। আজকে যেখানে মানে সাধারণত মানে 2-1 দিনের যারা স্টার তারা এত ঘ্যাম বেড়ে যায়, 2-1 দিনের 2-4টে অভিনয় করে যাদের এত অহংকার বেড়ে যায়, সেখানে শাকিব খান এত বড় একজন স্টার, তা সত্ত্বেও তিনি ডাইরেক্টর থেকে শুরু করে সবার প্রতি কৃতজ্ঞ। এখানেই বোঝা যায় যে তিনি কত একজন মহান, আর এই জন্যই তিনি আজকে এত বড় হতে পেরেছেন। হ্যাঁ, সবাইকে নাম ধরে ধরে বলছেন, আর যাদেরকে বলছেন তাদেরও খুব ভালো লাগছে। আর মানে শাকিব খানের যে সিনেমাটা সত্যিকারেরই এটা খুব সুন্দর হয়েছে, এটা বেস্ট সিনেমা। শাকিব খানও নিজেও বলছেন যে এটা বেস্ট সিনেমা। রায়হান রাফির যে ডাইরেক্টর, তার বেস্ট কাজ এটা বলছে। হ্যাঁ, আর রাফিরও কাজ খুব সুন্দর। শাকিব খানের থেকেই আমরা শুনলাম যে উনি খুব সুন্দর গুছিয়ে করেন, একজন মানুষ যাকে মানে পুরো ভরসা করা যায়। আর আমরা তো পুরো সিনেমাটা দেখিনি, আমরা গান শুনেছি আর আমরা মানে ট্রেলারটা দেখেছি, এরপর পুরো সিনেমাটা দেখলে তো আমরা আরও ভালো করে বুঝতে পারবো। আর সবার শুনেই আমরা বুঝতে পারছি যে সিনেমাটা সত্যিই খুব সুন্দর হয়েছে। আর আরেকটা জিনিস একজন ইন্ডিয়ান হিসেবে বলছি জিনিসটা, সেটা হচ্ছে যে এখন বাংলাদেশের কিছুদিন আগেকার যে সিনেমা বা কয়েক বছর আগেকার সিনেমা, আমার একটা জিনিস ইস্যু লাগতো যে কোয়ালিটি ইস্যু নিয়ে। মনে হতো যেন একটা অতটা কোয়ালিটিফুল কিছু জিনিস দেখছি না। গান, মিউজিক ভিডিও, নাটক এগুলো কিন্তু খুব ভালো লাগতো, কিন্তু সিনেমাটা অতটা কোনোদিন আমি সেরকমভাবে নোটিস করিনি। কিন্তু এখন যেভাবে এই রিসেন্টলি 3টে সিনেমা দেখলাম, তাতে এইটুকু বলতে পারি যে
বাংলাদেশের যে সিনেমার কোয়ালিটি সেটা অন্য লেভেলে যাচ্ছে এখন। হ্যাঁ আর নিঃসন্দেহে মানে তুফানের যে ট্রেলারটা দেখেছি, কোনো একজন দেখে মনে হচ্ছে কোনো যেন সাউথ ইন্ডিয়ান বা কোনো একটা বলিউডের মুভি দেখছি, বিগ বাজেট মুভি দেখছি। বেসিক্যালি কোনো সিনেমা ছোট বড় বলে কিছু হয় না, মেন হচ্ছে বাজেট হয়। কারণ বাজেট যখন একটা সাপোজ 20 কোটি টাকার সিনেমা, একটা 250, 300, 400 কোটি টাকার সিনেমা, ডিফারেন্স তো হবেই। কিন্তু এটা দেখে মনে হচ্ছে যেন একটা বিগ বাজেট সিনেমা দেখছি, অনেক বড় সিনেমা দেখছি, এত সুন্দর কাজ এটাতে। তোমার কি মনে হচ্ছে সেটাতে? হ্যাঁ আমারও দেখে মনে হয়েছে যে এটা সত্যি অনেক বাজেটের। আর শুধুমাত্র যে বাজেট তা নয়, মানে এখানে যারা যারা কাজ করেছেন তারা বললেন যে অনেক বড় বড় আর্টিস্ট, আর তারাও খুব সুন্দরভাবে কাজটা করেছেন। আর টাকার তো অবশ্যই দরকার, মানে বাজেট না থাকলে তো যেমনটা মনে ভাবা হয় সেরকমটা তো সবসময় করা যায় না। বাজেটের সাথে সিনেমার অবশ্যই সম্পর্ক থাকে। আর এটা অনেকটা মানে বড় বাজেটের সিনেমা, এখানে প্রতিটা পার্টকে খুব সুন্দরভাবে মানে প্রেজেন্ট করা হয়েছে। এটা সবার মুখ থেকেই আমরা শুনে বলছি, আমরা নিজের চোখে এখনও দেখিনি। কিন্তু আমরা চাইবো যে এই সিনেমাগুলো যেদিন রিলিজ হবে সেদিন, মানে যেমন বাংলাদেশে রিলিজ হচ্ছে তেমন যদি ভারতেও রিলিজ হয় তাহলে আমরাও সঙ্গে সঙ্গে দেখতে পাবো, ওটা আমি চাই একদমই। আর ইন ফিউচার ডেফিনেটলি আমার মনে হয় সেটা হবে, নিশ্চয়ই। হ্যাঁ আমিও বিশ্বাস করি যে এটা একদিন হবে। মানে শাকিব খানের সিনেমা পুরো মানে অনেক দেশেই দেখতে পাচ্ছে, তাহলে আমাদের দেশে আমরাই কেন দেখতে পাবো না? অবশ্যই আমরাও দেখতে পাবো, এটা আস্তে আস্তে হয়তো হবে। একদম। তো চলো, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আমরা জাস্ট শুনলাম শাকিব খানের অনেক সুন্দর সুন্দর কথা, আর আমাদের নিজের যেটা ফিলিংস সেটাও আমরা শেয়ার করলাম। তোমাদের কীরকম লাগলো সেটাও অবশ্যই জানাও। আর যারা যারা তাণ্ডব দেখেছো তারা বলো যে তাণ্ডব ঠিক কেমন লেগেছে তোমাদের, গানগুলো কেমন লেগেছে, আর তাণ্ডব সিনেমাটা কেমন লেগেছে অবশ্যই জানাও। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের পাশে থাকবে। আর আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুকের পেজ অবশ্যই সবাই ফলো করবে, আমরা ওখানে সব ভিডিওগুলো আপলোড করে দিই। চলো, টাটা। টাটা।